আমাদের সুন্দরও রাখতে হবে, আমাদের জোরে কোন ঠিক কিনা। বিশ্বনবী বললেন আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল, দুইজন হেসে দিল। আরশের উপর থেকে খুশি হলো কে? কি সুন্দর বিচার! বিচারের মধ্য দিয়েও দুজনকে খুশি রাখা যায়, ইনসাফের মধ্য দিয়ে, ঠিক কিনা? এজন্য সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডানস্টনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্টবেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারীর, মুফাসসিরে কোরআনের। আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই চোর, বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা? এর মানে এই না লাউ চোর, কদু চোর, এই চোর, এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? উমরে ফারুক যখন খলিফা, তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মুকাররমের সামনে দুই চারটা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে, ডান হাত কেটে দাও। গোটা জাতি দেখুক, চুরির নাম শুনলে যেন তিনবার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মদিনার বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না, এমপির মেয়ে, প্রধান